আজকে গিয়েছিলাম ভার্সিটিতে। ভার্সিটি থেকে বেরিয়ে দেখলাম অনেক কুয়াশা পড়েছে। আমার ভার্সিটিটা শহর থেকে একটুখানি দূরে হওয়ায় কুয়াশাটা একটু বেশিই পড়েছিল। ক্লাস শেষ করে ভার্সিটির বাসে চড়ে রওনা হলাম হোস্টেলের দিকে। বাসে এসে সামনের সিট না পাওয়ায় একদম পেছনে এসে বসলাম। আমার ভার্সিটির এরিয়াটা আন্ডার ডেভেলপিং এরিয়া হলেও দেখতে খুবই সুন্দর। চারপাশটা অনেক খোলামেলা। রাতের বেলায় চারপাশের সৌন্দর্যটা বেড়ে যায় বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকান ও চারপাশের লাইটিংয়ের কারণে। আসলে আমার রাতের বেলা ঘুরতে খুব বেশি ভালো লাগে, কিন্তু বিভিন্ন রকমের রেস্ট্রিকশন থাকার কারণে রাতে খুব একটা ঘোরা হয় না। বাস থেকে নেমে যাব ভেলপুরি খেতে। এখানে একজন মামা আছে যার ভেলপুরি অনেক সুস্বাদু হয়। আজকে যাব ওনার ভেলপুরি খেতে। ভেলপুরির সাথে আরও কি খেলাম সব দেখতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভার্সিটির বাস থেকে নেমে পড়লাম। নেমে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম এবং রাস্তার দুই পাশে দেখলাম অনেকগুলো হকার্স বসা। ওইখানে পাওয়া যাচ্ছিল শীতের সামগ্রী, শীতের খাবার, তারপরে মোজা, শীতের জুতা, মানি ব্যাগ আর অনেক রকমের জিনিস, যা দেখতে খুব বেশি ভালো লাগে আমার। संग प्रीत हमने लगाई है, तब जाके आई है। হাঁটতে হাঁটতে চলে এলাম ভেলপুরিওয়ালা মামার কাছে। এখানে ভেলপুরির স্বাদটা আসলেই অসাধারণ। ভার্সিটি থেকে হোস্টেলে যাওয়ার পথে এই ভেলপুরিটি পাওয়া যায়, তাই আমার প্রায়ই খাওয়া হয়। ভেলপুরিটি অর্ডার দিতে দিতেই চোখে পড়ল পাশে একটা ভ্যান গাড়িতে লেখা যে কোনো পণ্যের দাম মাত্র 10 টাকা। যা দেখে ভ্যান গাড়ির কাছে যাই। ভ্যান গাড়িতে অনেক প্রকার কসমেটিক্স আইটেম ছিল। 10 টাকা হওয়ায় মনে হলো দামটা অনেক কম। ভ্যান গাড়িতে অনেক রকমের টিপ, কাটা, চুলের ব্যান্ড, অনেক ধরনের ক্লিপ, পায়ে পরার জন্য পায়েল, নাকের ফুল, কানের দুল, আর ছিল চিরুনি এবং চুলের কাঠি। এবার তৈরি হচ্ছে আমার জন্য ভেলপুরি। साची साची तेरी नजरें एक दर्पण दे दे मन की ये खबरें एक पलछन अधरूने। মামা ঝাল করে কাঁচামরিচ দিয়ে ভেলপুরি বানাচ্ছে, তারপরে দিবে তার স্পেশাল চাটনি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল ভেলপুরি। ভেলপুরিটা দেখতে কেমন সুন্দর লাগছে দেখেন আপনারা সবাই। খেতেও খুব স্বাদ ছিল। এখানে আরও পাওয়া যাচ্ছিল দই, ছোট ফুচকা, সেদ্ধ ডিম, চিতই পিঠা, চটপটি, বেগুনি, পেঁয়াজু এইসব। আমি নিলাম ঝালমুড়ি। ঝালমুড়ির স্বাদ ছিল খুবই ভালো। ঝালমুড়ি খাওয়ার পরপরই চিতই পিঠা খেতে ইচ্ছে করলো। বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা খেলাম। ভর্তাগুলোর মধ্যে শীতলের ভর্তা স্বাদ ছিল একদম অন্যরকম। ভর্তাগুলো খুব ঝাল ছিল, তবে স্বাদটা ছিল মুখে লেগে থাকার মতো। ভর্তা পিঠা খেয়ে খুব ঝাল লেগে যায়। ঝাল কমানোর জন্য খেলাম পেঁয়াজু।
সাথে খেলাম ছোলা ভুনাও। পেঁয়াজুটা খেতে খুব সুস্বাদু ছিল, তবে ছোলাটা খেতে তেমন স্বাদ হয়নি। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো। আজকে এখানেই থাক, ভালো থাকবেন। दे मन की खबरें एक पल छिन अधरों ने कुछ ना कहा रे, नैनों ने कह दिया। तूने तो पल भर में चोरी किया रे जिया, मोरा जिया मोरा जिया, मोरा जिया, मोरे पिया, मोरे पिया। साची साची तेरी नजरें एक दर्पण, दे दे मन की ये खबरें एक पल।